তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না। আসতে পারছেন না নাকি তিনি আসতে চাচ্ছেন না? চাইলে বোর্ডিং পাস সরকার দেবে। এ নিয়ে তো সমস্যা নেই। অন্য কোনো একটা শক্তি উনি আসলে উনার ক্ষতি হতে পারে। কি শক্তি হতে এই পারে? শক্তির তো ব্যাখ্যা করাটা মুশকিল। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারদিন আলম এবং আমাদের নিউজ রুমে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুজতবা আহমেদ মুর্শেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ ফেরদিন। আমরা আপনার সাথে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন এবং আমরা শুনছি যে আজ ভোর রাতে অথবা আজ মধ্যরাতে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে কি যে উনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন নেতা এবং প্রবীণ। একই সাথে দীর্ঘদিন ধরে তার শারীরিক সমস্যা আছে নানাবিধ। আমরা সংবাদ মাধ্যমে জানি, দেখছি। তো এই পরিস্থিতিতে অল্প কটা দিন ধরে উনি একেবারেই যে খবর তাতে খুব আশঙ্কাজনক। তার স্বাস্থ্য অনেক অবনতিও ঘটেছে। বাংলাদেশে তার চিকিৎসা যথেষ্ট ভালোভাবে নেওয়া হচ্ছে, নিয়েছেন যারা ডাক্তার। এ ব্যাপারে তো কোনো প্রশ্ন নেই। তো এখন যেই জায়গাটা উনার শরীরের যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে দেশের বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়া আ কতটুকুন যৌক্তিক এটা আমরা সাধারণ মানুষ হিসেবে জানি না। এর মধ্যে দেখা যাচ্ছে যে চীনের ডাক্তাররা দেখে গেছে এবং আ যুক্তরাজ্যের জি, এবং কনফারেন্সিং সিস্টেমে সারা বিশ্বের আরো অনেক গুরুত্বপূর্ণ দেশের গুরুত্বপূর্ণ ডাক্তাররা আলোচনা করে দেখেছেন। তারপরেও সিদ্ধান্ত হচ্ছে ইংল্যান্ডে। আমার মনে হয় যুক্তির জায়গাটা যে উনার যে পুত্র তারেক রহমান বাংলাদেশে আসতে আ পারছেন না, আটকা পড়ে আছেন। সুতরাং বড় সন্তান এবং একমাত্র আসতে পারছেন না নাকি তিনি আসতে চাচ্ছেন না? আ এখন যেটা যে আসতে পারছেন না। কারণ উনি নিজেই বলেছেন যে, "আমার যাওয়াটা সবকিছুর উপরে আমার উপরে নির্ভর করে না।" তার মানে অন্য কোনো একটা শক্তি বাংলাদেশে প্রভাবক, যে শক্তিটা উনি আসলে উনার ক্ষতি হতে পারে। কি শক্তি হতে এই পারে? শক্তির তো ব্যাখ্যা করাটা মুশকিল। কিরকম? বাংলাদেশে এই মুহূর্তে তো রাজনৈতিক পরিস্থিতি একেক সময় একেক রকম মনে হচ্ছে, তাই না? এ কিরকম? সেটা যে রাস্তায় অনেক ধরনের তরুণ নানাভাবে উচ্ছৃঙ্খল, নানাভাবে অস্থির। আর সামনে নির্বাচনের কথা, সেইখানে বিএনপি তাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে যারা প্রার্থী তাদের নাম ঘোষণা হয়েছে। অন্য দলগুলো আছে তারা এটা তো প্রতিযোগিতা কিন্তু একটা। আমরা তো দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনিও বলেছেন যে প্রয়োজনে তাকে একদিনের বোর্ডিং পাস দেওয়া হবে। বিষয় হলো কি বোর্ডিং পাস তো দেওয়া চাইলে বোর্ডিং পাস সরকার দেবে। এ নিয়ে তো সমস্যা নেই। কিন্তু যিনি আসবেন উনি তো বলছেন যে, "আমার এই যাওয়াটা আমার সিদ্ধান্তের উপর নির্ভর করে না" এবং উনার কন্যা জাইমা রহমান সে স্ট্যাটাস দিয়েছে যে, "মানুষের জনগণের বোঝা উচিত আসলে ব্যাপারটা একটু জটিল।" তার মানে এর মধ্যে যে একটা ইঙ্গিত আছে, যে হুমকি আছে উনার স্বাভাবিক চলাচলের প্রতি বাংলাদেশে স্পষ্ট। এটা না হলে মায়ের এরকম ক্রিটিক্যাল অবস্থা কোনো পুত্র বাইরে থাকতে পারেন না এবং উনি বড় পুত্র এবং একমাত্র সন্তান জীবিত। এখন আসেন বেগম জিয়াকে দেশের বাইরে নেয়া হচ্ছে। কোথায় কোন দেশ? যেখানে তারেক রহমান আছেন। উন্নত চিকিৎসা হলে তো চীনের ডাক্তার, চীনে তো অনেক, অনেক উন্নত চিকিৎসা আছেন। ওখানে নিতে পারত, আমেরিকায় নিতে পারত। কেন ইংল্যান্ডে? মূলটা হচ্ছে যে আমি মনে করি যে সন্তান যেন তার মাকে ছুঁইতে পারে। আমরা নাগরিক হিসেবে একটা প্রার্থনা করব, যতটা সময় উনি আছেন এই পৃথিবীতে, সেইটুকুন সময় যেন প্রশান্তিতে থাকে। আচ্ছা, আমরা দেখেছি, আমরা গিয়েছিলাম এভারকেয়ার হসপিটালের সামনে। আমরা সেখানে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি। সেখানে আমরা অনেক কথা শুনেছি এবং আমরা আশেপাশে অনেক কথা শুনতে পাচ্ছি যে তিনি বেঁচে আছেন কিনা এটা নিয়েও অনেক প্রশ্ন উঠছে বর্তমানে। ব্যাপার হচ্ছে কি এরকম পরিস্থিতিতে প্রশ্ন তো উঠবেই। কেননা উনি যেখানে আছেন সেখানে তো কেউ ঢুকতে পারছে না। সাধারণ যে চলাচল তো
আটকানো আছে, তাই না? তো ভেতরের যে কি খবর সেটা তো বাইরে মেডিকেল রিপোর্টটা সঠিকভাবে দিচ্ছে না। কেন কিরকম? যে পার্টির নেতারা এই সময়ে নানা রকম কথা বলছেন। নানা রকম কথাতে কিরকম? কখনো বলছেন ওনাকে স্লো পয়জন করা হয়েছে, অনেক আগে করা হয়েছে। কেউ বলছে যে না ২১শে নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবসে উনাকে কেন নেওয়া হলো এরকম অসুস্থ অবস্থায়? কেন উনার মাস্ক ছিল না? কেন মেডিকেল প্রোটেকশন নেওয়া হয়নি উনার মতন একটা খুবই দুর্বল শরীরের আ মানুষকে, বয়স্ক মানুষকে? কেন উনার কাছে যারা দেখতে এসেছিল তাদের আ উম মাস্ক ছিল না? আ কতটা আ দূরে থাকলে উনি নিরাপদ থাকতেন, সেই নিরাপদ দূরত্বটা মেইনটেইন করা হয় নাই। এরকম প্রশ্ন তো দলের নেতাদের কাছ থেকে নানাজন নানাভাবে বলছে। এটা একটা জিনিস ইঙ্গিত করে যে উনার স্বাস্থ্যের প্রতি হুমকিটা অনেক প্রবল হয়ে গেছে, না? তো সেই সময়টা আপনি কেমন করে বুঝতে পারবেন সত্যি, সত্যি যে আ উনি কি এখন আ আছেন আ নাকি গত হয়েছেন? এই কথাটা চালু হয়ে গেছে। জি। এখন আমাদের পক্ষে তো সরকারি ভাষ্যে কিংবা তার দলের বিএনপির দিক থেকে অফিসিয়াল কোনো কনফার্মেশন স্টেটমেন্ট। না আসলে বলা সম্ভব না। গেস করে তো একজন মানুষের উনি প্রধানমন্ত্রী নন, একটা সাধারণ মানুষ। কারো জীবনের আ মৃত্যুর বিষয়টাকে আন্দাজ করে তো বলাটা অপরাধ। এটা খোদার উপর খোদকারি হয়ে যাবে। ফলে আমরা আলোচনা করতে গিয়ে এটা তো এটা বলা সম্ভব না। আমরা যেটা বলতে পারি, মানুষ তো প্রার্থনা করবেই। আরেকটা কথা কি জানেন? আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, সব মানুষই চলে যাবে। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, উনার মতন এই উচ্চতার একজন নেতা দেশের মাটিতে শেষ সময়টা যদি এই সবুজ শ্যামল বাংলায় প্রশান্তিতে আ যতটুকুন সময় পাবেন উনার হায়াত আছে, ততটুকুন যদি থাকতেন, এটা বোধহয় বেশি ভালো বলে আমার মনে হয়। কারণ ফ্লাইটে যাওয়া একটা আ হ্যাসেল এর ব্যাপার। আমি ছোট করে বলি জানেন? আমার তো যেই ক্যারিয়ার ছিল মানে আমি যেখানে চাকরি করেছি জাপানিজ এবং জার্মানদের সঙ্গে পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলাম। তো কখনো কোনো ক্রিটিক্যাল কেউ যেতে চাইলে রাজনৈতিক কারণে তার হেলথ চেকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিরকম? যদি হার্টের কোনো কার্ডিয়াক স্ট্রোক এর মানে বিষয় রেকর্ড থেকে থাকে, তাকে ফ্লাই করার পারমিশন দেবে কিনা সেইটা ডাক্তার দ্বারা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হতো। অতটুকুন বিষয়। যেমন প্রফেসর হুমায়ুন আজাদ যখন মিউনিখে গেলেন ২০০৪ সালে, এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। উনি যেহেতু অ্যাসাইলাম চেয়েছিলেন জার্মান সরকারের কাছে, পরবর্তীতে আমরা পেন স্কলারশিপ দিয়ে উনি জার্মানিতে গেলেন এবং উনার যেহেতু ফেব্রুয়ারিতে আক্রমণ করেছিল তার উপরে, ফলে তার স্বাস্থ্য পারমিট করছে কিনা এই এয়ারক্রাফটে যাওয়ার জন্য। বুঝবেন কিন্তু উনি অনেকটা থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে ভালো হয়ে এসেছিলেন। আর সেইখানে যদি তুলনা করি এখন বেগম জিয়া অশীতপর বৃদ্ধা, অনেকদিন ধরে উনার শরীর খারাপ এবং এখন ডাক্তারই বলছে উনার যে স্পোকস পারসন ডক্টর জাহিদ অথবা উনার যে রাজনৈতিক বড় মাপের নেতৃবৃন্দরাই বলছেন খুবই ক্রিটিক্যাল শঙ্কাজনক আশঙ্কা। সেরকম মানুষকে আপনি যে ধরনের এয়ারক্রাফট ব্যবহার করেন না কেন, ফ্লাইট রিস্ক থাকে তো। উপরে অল্টিটিউডের শরীরের উপর প্রেশার পড়বেই তো। তো এইজন্য আম আমার কাছে মনে হয় যে কথাটি একটু আগেও বলেছি, এই যে দেশের মাটিটাই তাহলে এই মুহূর্তে বিদেশ যাত্রাটা কতটুকু সেফ বলে আপনি মনে করছেন? দেখুন আমি তো ডাক্তার না। কিন্তু আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি। আমি আমার যদি মা হতেন তাহলে আমি বলতাম যে না, এই পরিবেশে যেই পরিবেশে মেডিকেলের যে পরিবেশ বাংলাদেশে যে এভার কেয়ারে আছে, এই এই ফেসিলিটিস গুলো নিয়েই শেষ মুহূর্তগুলা আমরা পরিবারের সদস্যরা তার সঙ্গে কাটাই। এটাই আমি আকাঙ্ক্ষা করি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন মুজতবা আহমেদ মোরশেদ, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং কবি ও কথা সাহিত্যিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন নাগরিক প্রতিদিনে। ধন্যবাদ।